আজকের কাহিনী সন্ন্যাসী সিমন। সাধু ফ্রান্সিস যখন তার নতুন সন্ন্যাস সংঘ প্রতিষ্ঠা করেন, সেই সময় সিমন নামে এসিসির এক তরুণ সংঘে যোগ দেন। ঈশ্বর তাকে নানা অনুগ্রহ দানে ধন্য করেছিলেন। সিমন ছিলেন ভক্তি ও ধার্মিকতার আদর্শ। তার সঙ্গে যারা অনেক দিন বাস করেছেন তারাই এ কথা বলেছেন। তার ছোট্ট ঘর থেকে তিনি কদাচিৎ বার হতেন। অন্য সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ হলে ঈশ্বরের বিষয় ছাড়া তিনি কথা বলতেন না। তিনি কোনোদিন স্কুলে যাননি, তবুও ঈশ্বর সম্বন্ধে এবং যিশুর কাছে প্রার্থনা সম্বন্ধে তিনি এত বুদ্ধিদীপ্ত ও জ্ঞান গম্ভীর কথা বলতেন যে তা অলৌকিক বলে মনে হতো। ঈশ্বরের বিষয়ে কথা বলতে একদিন তিনি মাসার সন্ন্যাসী জাকবের সঙ্গে বনে যান। ঈশ্বরের ভালোবাসা প্রসঙ্গে মধুর আলাপ করে তারা সারা রাত কাটিয়ে দেন। এই প্রসঙ্গে সন্ন্যাসী জাকব আমাকে বলেছেন যে সকালবেলা তার মনে হচ্ছিল তারা মাত্র কিছুক্ষণ বনে কাটিয়েছেন। ঈশ্বর দর্শনের সময় পবিত্র আত্মার প্রভাবে সন্ন্যাসী সিমন এক মধুর আনন্দপূর্ণ আবেশে অভিভূত হয়ে পড়তেন। তাই স্বর্গীয় আলোর দ্যুতি দেখে তিনি যখন বুঝতে পারতেন যে ঈশ্বর দর্শন দেবেন, তখন তিনি শয্যা গ্রহণ করতেন। কারণ দর্শনের সময় শুধু তার আত্মা নয়, দেহ স্নিগ্ধ শান্তি ধারায় অবগাহন করত। ঈশ্বর দর্শনের সময় আনন্দে আত্মহারা হয়ে তিনি বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন। এমনই এক ভাবাবিষ্টের সময় তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়েছিলেন। ঐশ্য প্রেমে তিনি এতই বিভোর হয়েছিলেন যে তার শারীরিক সব অনুভূতি লোপ পেয়েছিল। মঠের এক সন্ন্যাসী তার এই বাহ্য জ্ঞানহীন অবস্থা সত্যি কিনা তা যাচাই করার জন্য এক টুকরো জ্বলন্ত কয়লা তার খালি পায়ের ওপর রেখে দিলেন। সন্ন্যাসী সিমন কিন্তু কিছুই টের পেলেন না। কয়লার টুকরোটি তার পায়ের ওপর পুড়ে ছাই হয়ে গেল, অথচ তার পায়ে কোনো পোড়া দাগ পড়ল না। রক্তমাংসের শরীরের জন্য আহার করার আগে তিনি ঈশ্বরের বিষয়ে আলাপ আলোচনা করে প্রথমে আত্মার আহার যোগাতেন। এরকমই একবার খেতে বসে তিনি ঈশ্বর সম্বন্ধে কথা বলছিলেন। তখন সেখানে উপস্থিত ছিলেন ভোগ বিলাসী মানুষ হওয়া স্যান সেভেরিনোর এক যুবক। যদিও যুবকটি অভিজাত বংশের, তবু তিনি ছিলেন দেমাকি ও ভোগী। সন্ন্যাসী সিমনের কথা শুনে যুবকটির মনে পরিবর্তন আসে। সন্ন্যাসী সিমন যুবকটিকে সঙ্গে নিয়ে নেবার পর যুবকটির বাড়ির দামি পোশাক নিজের কাছে রেখে দেন। সংঘের নিয়মকানুন শিখবার জন্য যুবকটি সন্ন্যাসী সিমনের কাছে রয়ে যান। কিন্তু শয়তান তো সব ভালো কাজেই বাধা সৃষ্টি করতে থাকে। এক্ষেত্রে শয়তান যুবকটিকে নানাভাবে প্ররোচিত করতে লাগলো ও প্রলোভনে ফেলতে চাইল। এক সময় যুবকটি শয়তানের কাছে হার মেনে গেলেন। তিনি সন্ন্যাসী সিমনের কাছে এসে বললেন, আমার পোশাকগুলি ফিরিয়ে দিন, কারণ আমি এই শারীরিক প্রলোভন আর ঠেকাতে পারছি না। যুবকটির জন্য সন্ন্যাসী সিমনের খুব মায়া হলো। তিনি বললেন, এখানে একটু স্থির হয়ে বসো। এরপর তিনি ঈশ্বর সম্বন্ধে এমন সুন্দরভাবে কথা বললেন যে যুবকটির মন থেকে সব প্রলোভন দূর হয়ে গেল। পরে আবার যখন প্রলোভনে পড়ে যুবকটি তার কাছে জামা চাইতে আসতেন, তিনি একইভাবে ঈশ্বরের সম্বন্ধে কথা বলে যুবকটিকে প্রলোভন মুক্ত করতেন। এই ঘটনা বারবার ঘটতে থাকলো। শেষে একদিন প্রলোভন তাকে এমন পেয়ে বসল যে তিনি সেই প্রলোভনের কাছে হার মেনে গেলেন। নিজেকে আর সংবরণ করতে না পেরে তিনি সন্ন্যাসী সিমনের কাছে গিয়ে তার সেই পোশাকের জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। সন্ন্যাসী সিমন আগে যেমন করেছিলেন এবারও তাই করলেন। তিনি যুবকটিকে কাছে বসিয়ে ঈশ্বরের কথা শোনাতে লাগলেন। যুবকটি হতাশ ও দুঃখে জর্জরিত হয়ে সন্ন্যাসী সিমনের বুকে মাথা রাখলেন। যুবকটির প্রতি গভীর মায়ায় সন্ন্যাসী সিমন স্বর্গের দিকে চোখ তুলে ঈশ্বরের কাছে যুবকটির জন্য ভক্তি ভরে প্রার্থনা করলেন। যুবকটি ভাবাবিষ্ট হয়ে পড়লেন। ঈশ্বর সন্ন্যাসী সিমনের প্রার্থনায় সাড়া দিলেন। যুবকটি যখন প্রকৃতিষ্ঠ হলেন, তখন তার মন থেকে প্রলোভনের কালো মেঘ সম্পূর্ণ কেটে গেছে। তার মনেই হলো না তিনি কখনো অমন অপ্রতিরোধ্য প্রলোভনে পড়েছিলেন। আসলে জ্বলন্ত অঙ্গার তুল্য সন্ন্যাসী সিমনের সংস্পর্শে এসে যুবকটির মনের প্রলোভনের আগুন যখন পবিত্র আত্মার বহ্নির শিখায় রূপান্তরিত হলো,
তখন যুবকটির প্রাণও ঈশ্বর এবং মানুষের প্রতি ভালোবাসার শিখায় প্রজ্বলিত হয়ে উঠল। সেই সময় এক কুখ্যাত গুন্ডা ধরা পড়ে। বিচারে তার চোখ দুটো উপড়ে ফেলার সাজা হয়। সেই যুবক সন্ন্যাসীর মনে এমনই পরিবর্তন এসেছিল যে দয়া পরবশত তিনি সোজা চলে যান রাজ্যপালের দরবারে এবং সেখানে সভাসদদের সামনে দাঁড়িয়ে সজল নয়নে অনুরোধ করেন তারা যেন তার একটি চোখ এবং সেই বদমাশ লোকটির একটি চোখ উপড়ে নেন, যাতে সেই লোকটি একেবারে অন্ধ হয়ে না যায়। কিন্তু এই যুবক সন্ন্যাসী যে কত বড় উদার সাধু তা বুঝতে পেরে রাজ্যপাল ও তাঁর উপদেষ্টারা তাদের দুজনকেই রেহাই দেন। একদিন সন্ন্যাসী সিমন বনে প্রার্থনা করছিলেন। মন তাঁর পবিত্র আনন্দে ভরে উঠেছে। এমন সময় এক ঝাঁক কাক কা কা করে তাঁর প্রার্থনায় ব্যাঘাত ঘটালো। তিনি কাকগুলিকে যিশুর নামে আদেশ দিলেন তারা যেন সেখান থেকে চলে যায় এবং আর ফিরে না আসে। কাকগুলি সেই যে সেখান থেকে চলে গেল, তারপর থেকে সেই অঞ্চলে কারো চোখে একটি কাকও পড়েনি এবং কখনো কাকের ডাক শোনেনি। ফার্মো প্রদেশে যেখানকার মঠে এই আশ্চর্য ঘটনা ঘটেছিল সেখানকার সবাই এই ঘটনার কথা জানত। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।